পেছন ফিরে বসে চিত্রা। মুটিয়ে যায়নি তো, খুবই তন্নি। চুল ছেঁটে ফেলেছে, কিন্তু এ কি সাজ! ছি ছি! কলকাতার উচ্চবিত্ত মহলের অন্দর কি আজকাল ক্যালিফোর্নিয়ার সি বিচ হয়ে গেছে? চিত্রার পাশে এক রোমশ মোটা ভদ্রলোক, হাতে গ্লাস, টেবিলে আরেকটা গ্লাস নামানো। চিত্রার কাঁধে ভদ্রলোকের ময়াল সাপের মতো প্রকাণ্ড একখানা হাত। আস্তে কড়া নাড়লাম। ওদিককার একটা ঘর থেকে কর্কশ মহিলা কণ্ঠ ভেসে এলো। কে রে? কিরকম একটা যেন বোটকা গন্ধ। দু হাতে পর্দা সরিয়ে ঘরটাতে ঢুকলাম। যাকে এককালে স্বর্ণসীতা বলে ডাকতাম, এখন আর সেই স্বর্ণ নেই। রাস্তার মোড় থেকে একটা ট্যাক্সি নিলাম। বার রেস্তোরাঁর আধা অন্ধকার ঘরে বসে সীতা করুণ কণ্ঠে বলল, কৃষ্ণা, তুই কি আমাকে দয়া করছিস? বলল, দোতলার সব শেষ ঘর, চলে যান, মিসেস দত্ত ঘরেই আছেন। আমরা ওকে সারপ্রাইজ দেব কি? লোপাই দেখে আমাদের সারপ্রাইজ দিচ্ছে। আমি আমি কৃষ্ণা। কিরে লোপা, চিনতে পারছিস না? তারপর সীতার শুকনো গালে একটা চুমু খেয়ে আমাকে জড়িয়ে ধরল। বলল, প্রকাশ করতে পারছি না, এত আনন্দ হচ্ছে। জানিসই তো, উচ্ছ্বাস আমার বড় একটা আসে না।